সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা একদম অদ্ভুতভাবে শুরু হয়েছে। আর চারিদিকে একটু আগে পুরো অন্ধকার হয়েছিল, পুরো রাত নেমে গেছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে বাসনটা মাজতে এসেছি। জানো, যদি বৃষ্টি পড়ে আর বাসনগুলো মাজতে পারবো না। তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেলে এবার ধুয়ে নিই, তারপরে উঠানটাকে তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে দেবো বৃষ্টি আসার আগে। তো চলো ছটফট করে করে নিই। এখন জানো তো পুরোপুরিভাবে বৃষ্টি নামেনি, তবে হালকা বৃষ্টি নেমে গেছিল। আর আজকে সকালটা যে কিভাবে শুরু হলো নিজেই বুঝতে পারলাম না। ঘুমটা ভেঙেছিলাম, চোখের পাতা মেলে ভাবলাম সকালটা আজকে খুব সুন্দর করে একটা ব্লগ তৈরি করব। তবে সকালে ঘুমের থেকে উঠে বাথরুমে থেকে আসার পর দেখি আকাশের অবস্থাটা ঠিক ওই রকম কালো আচ্ছন্ন মেঘে একেবারে ঢাকা ছিল। তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না, কোন কাজটা আগে করব না করব। মনে হচ্ছে বৃষ্টি যেন আকাশে একেবারে ছুঁই ছুঁই হয়ে নামছে মাটিতে। তখনই ভীষণ জোরে হাওয়া দিতে লাগে, আর তারপরই এরকম একটা ওয়েদার আসে, মানে মেঘটা একটুর জন্য সরে যায়, না হলে তখন আর কাজে হাত দিতে পারতাম না, একেবারে উঠেই বসে থাকতে হতো। তবে ওইটুকু টাইমই জানেন, যতক্ষণ আমি বাসনটা মাজছিলাম ধুলাম ততক্ষণই ওয়েদারটা ঠিকঠাক ছিল। তারপরে আবারও সে এক হয়ে গেছে, একেবারে কালো অন্ধকার। তারপর যাই হোক ছিটাফাটা বৃষ্টি হচ্ছে, আর আমি সেই ফাঁকে মাথায় গামছাটা দিয়ে দিয়ে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এই একটা ঝামেলার দিন আসলো। বর্ষাকালে কখন যে বৃষ্টি নামবে বোঝা মুশকিল। তারপরে আমরা গ্রামের বউরা এই আছে বৃষ্টি এই নাই, আর খোলা আকাশের নিচে কাজ করতে হয়। কখনো মাথায় গামছা দিই, কখনো আবার ওড়না। এই করে করেই সংসারে কাজগুলো সেরে নিতে হয়। তো এরপরই মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর এই যে বৃষ্টির পর একটা বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। এখন বাজে 11টা মতো। আজকে অনেকটা লেট হয়ে গেল। ডোডোর বাবা বাজার থেকে আসার অপেক্ষায় আমি আর ছেলে বসেছিলাম বাড়ির সামনেটায়। যেই না বাজার থেকে আসলো সবজির ব্যাগটা নিয়ে একেবারে উঠানে ঢালতে বসে পড়েছি। এনেছে বেশ কিছুটা পছন্দের সবজি। তবে এই যে চিচিঙ্গাগুলোই বলেছিলাম আনতে, অনেক দিন মন চাইছিল যেন চিচিঙ্গা খাবো। তবে কারোর একটা ব্লগেই দেখেছিলাম এই চিচিঙ্গাগুলোকে রান্না করতে। তবে আমি খেতে জানি, তবে সবজি বলতে মাথায় আসে সব সময় আলু, পটল, ঝিঙে আর হলো উচ্ছে। তার বাইরে সবজি আনেই না। তাই ডোডোর বাবা বাজার যাওয়ার আগে জিজ্ঞাসাও করছিল কি আনবো বলো। তখন ওকে আমি বলি একই সবজি আর ভাল লাগছে না, যদি পাও একটু চিচিঙ্গা নিয়ে এসো। তবে খেরোর কথাও বলেছিলাম, খেরো আমাদের এখানে কেউই খায় না, আর সেটা বাজারেও ওঠে না। তাই ও বলছিল এখানে তো পাওয়া যায় না, তাহলে আমি চিচিঙ্গা যদি পাই নিয়ে আসবো। আর ওই দেখো ডোডো ওইদিকে মনের সুখে খেলা করছে। সকাল থেকে এই ছেলেটা ঘরের মধ্যে বদ্ধ হয়েছিল বৃষ্টির জন্য। আর জানো তো এই যে আমার বর যে এত সবজি এনেছে, সব সবজি কিন্তু একদিনে রান্না হবে না। সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখবো। এখান থেকে নেব কচু আর নেব চিচিঙ্গা। বাড়ির বউরা যদি স্বামীর অল্প ইনকামটাকেও একটু গুছিয়ে পরিপাটি করে সংসারটা করে না, তাহলে দেখবে সংসারটা বেশ সুন্দরভাবে চলে। আর দেখবে স্বামীদের প্রচুর ইনকাম থাকার পরও বউরা যদি বেহিসাবিভাবে খরচা করে, তাহলে সেই সংসার একদিন ভিখারি হিসাবে রূপ নেয়। তো আমি সেই জন্য জানো তো যতটুকু আছে আমার পরে ততটুকু নিয়েই চলার চেষ্টা করি, একটু বুঝে শুনে। বাবা কি সবজি এনেছে? হ্যাঁ, কোনটা ব্রিঞ্জল? ও, দেখেছো ডোডোর বাবা সবজি আনাতে আমার না যতটা আনন্দ হচ্ছে তার থেকে ডোডো ভীষণ আনন্দ পাচ্ছে। যেই সবজিগুলো প্রতিনিয়ত বয়ে দেখে পড়ে সেই সবজিগুলোই আজকে নিয়ে এসছে ওর বাবা, আর সেগুলোই একে একে নাম বলছিল আমাকে। তো বেশ ভাল লাগছিল জানো, বাচ্চাদের সাথে এভাবেই সময় কাটালে বেশ সুন্দরভাবে বাচ্চারাও সমস্ত কিছু শিখে যায়, আমরা মায়েরাও কিন্তু শেখাতে সহজ হয়। ডোডোকে সবসময় বইয়ের পাতায় মুখ গুজে রাখি না, কখনো
কখনো আলুটাকে বলি এটা কি বাবা ইংলিশে বলে, তখনও বলে পটেটো। এভাবেই সমস্ত সবজির নামগুলো শিখিয়ে দিয়েছি। যাই হোক, ওইদিকে ভাতটা এখনও অবধি বসাইনি, কারণ কি বলতো একটু পরেই বসাবো। এদিকে সবজিপাতির কাজটা গুছিয়ে নিই। তো এই যে প্রথমে চিচিঙ্গাগুলোকে একেবারে কেটে নিচ্ছি, আর চিচিঙ্গার ভেতরে যেই বীজগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। আর চিচিঙ্গাটা পুরো কাটার পর এক বাটি হয়েছিল জানো, তবে একটুখানি পরই একেবারে কমে একটুখানি হয়ে গেছিল। তবে যেন আজ আমি প্রথমবার চিচিঙ্গা রান্না করছি। আগে খেয়েছি বহুবার মায়ের হাতে, তবে শ্বশুরবাড়ি এসে সেরকমভাবে কখনোই খাইনি। তো সেই জন্য জানো তো আজকে একটু ভয় ভয়ও লাগছিল যে কীভাবে রান্না করব, ভালো হবে নাকি। তবে মনে সাহস নিয়ে রান্না বান্নাটা করেই দিচ্ছিলাম। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। আজকে জানো তো খুব একটা বেশি কিছু রান্না করছি না, মনে মনে ভেবেই রেখেছি এই সবজিগুলোকে একেবারে এক সপ্তাহ চালাবো। এতে করে সংসারের কি রান্না হবে সেটাও ভাবার থাকবে না, আবার ডোডোর বাবার ওপর থেকে প্রেশারটাও কমবে। যেদিন বাড়িতে সবজি থাকে না সেদিন সকাল থেকে ওর মাথায় প্রেশার থাকে, আজ কি রান্না হবে, আজ কি জোগাড় করতে হবে এইরকমভাবে। তো আজকে যেহেতু মাছ নিরামিষই করেছি। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমি কিন্তু ভাতটা রান্না করা হয়ে গেছে। আর ভাতটাকে পুরোপুরি হাঁড়ি থেকে বের করে গামলার মধ্যে রেখে দিচ্ছি। তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা তো জানো যে আমি ভাত হাঁড়িতে রাখি না, গামলার মধ্যে রাখি। আর কালি হাঁড়িটা আর কি মেজে নিই। তো সেই জন্যই ভাতটাকে একেবারে তুলে গামলায় রেখে ঘরে নিয়ে যাব। তোমরা আমার ভিডিওর থাম্বনেল আর কন্টেন্ট দেখে বুঝেই গেছো যে আজকে আমি একটা স্বপ্ন পূরণ করেছি। স্বপ্নটা কি জানো তো? স্বপ্নটা অনেক দিন ধরে নিজের চোখের মধ্যে দেখে রেখেছিলাম। যাই হোক, সেটার বিষয়ে একটু পরেই বলছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি করে রান্না বান্না শেষ হয়ে এসছে। আজকে কাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এই তরকারিটি আমাদের বাড়িতে সকলেরই ভীষণ পছন্দের একটি তরকারি। তবে ডোডো ছোট, তাই ওর জন্য একটু করেছি আলু ভাজা, আর করেছি ওই যে চিচিঙ্গা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি। আর আজকে চিচিঙ্গাটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তোমাদেরকে। চিচিঙ্গা যখন সর্ষেটা বেটেছিলাম তখন যেন 4-5টা কাঁচা লঙ্কাও একসাথে বেটে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওদিক দিয়ে আমার রান্না বান্না হলো, এদিক দিয়ে দাদা এসছে দুধ দিতে। ওইদিকে রান্না করতে করতে এদিকে ঝটপট চলে আসলাম। আজকে রান্না বান্নাটা দেরি হয়েছে বলে কিন্তু দাদার সঙ্গে আমার ভিডিওটা শ্যুট নেওয়া হয়েছে। নাহলে প্রত্যেক দিনই দাদা আসে, আমি আমার মতো কাজে ব্যস্ত থাকি। হয় ডোডোকে খাওয়াই, নয় ডোডোকে ঘুম পাড়ে, এরকমভাবেই কিন্তু চলতে থাকে। কাল পরশু দুদিন ধরে ভাবছি গ্যাসটাকে পরিষ্কার করব। সময় আর হয়ে উঠছিল না, তবে আজ একেবারে হাতে নিয়েই নেমেছি যে গ্যাসটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করব, তারপরে আমি অন্য কাজে হাত দেব। বিশেষ করে রান্নার পর, রান্নাটা যতক্ষণ না হয় ততক্ষণ তো একটা তাড়াহুড়া লেগেই থাকে, কতক্ষণে রান্না বান্নাটা সেরে নেবো। যেহেতু ডোডোর বাবা খেয়ে দিয়ে একবার কাজে যায়, সেহেতু ও কখন আসবে না আসবে তারও ঠিক নেই। তাই ঝটপট করে রান্নাবান্নার কাজ কিন্তু করে নিতে হয় আমাকে। আর এখন যেহেতু বৃষ্টিটা হয়েছে, আজকে ভীষণভাবে গরমটা নেই, এতে করে কাজকর্ম করতেও যেন ভীষণ শান্তি লাগছে। যাই হোক, গ্যাসটাকে একেবারে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের ওপরে যে ওভেনগুলো থাকে সেগুলোকেও বাইরে বের করে দিয়েছি। এখন ওগুলো বাইরে বের করে জলে ভিজতে রেখেছি। আর এদিক দিয়ে জামা কাপড়গুলো যে মেলেছিলাম সেগুলোকেই এখন উল্টে পাল্টে ঘরে নিয়ে যাচ্ছি। আর আজকে যেন বৃষ্টিটার পর এত সুন্দর রোদ্দুরটা দেখে নিজের জীবনের কথাও মনে পড়ে গেল। দেখবে আমরা মানুষরা যখন নিজেদের জীবনে কষ্ট আসে তখন ভাবি হয়তো আমাদের জীবনে আর আনন্দ বলে কিছুই নাই। তবে জানো তো, কালো মেঘ যখন আকাশে ছুঁয়ে সরে যায় তখন দেখবে একটা ঝলমলে রোদ্দুর ওঠে। ঠিক প্রত্যেকটা মানুষের জীবনটাও সেরকম। হয়তো জীবনে অনেক দুঃখ আসে, তার মাঝেও কিন্তু সুখ লুকিয়ে থাকে। যাই হোক, চলো এদিক দিয়ে আমি কিন্তু জামা কাপড় গুছিয়ে নিলাম, তারপর খেতে বসে পড়েছি। আর খেতে খেতেই তোমাদের একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বন্ধু আমায় বলেছে, দিদি ভাই তোমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে কেন দেখাও না? দেখো, একটা সত্যি কথা বলি,
আমি প্রত্যেক দিন ব্লগ করি, সেটা আমার বাড়ির কেন পাড়ার সকলেই জানে। তো শ্বশুর শাশুড়ি মারাও জানে, কিন্তু তারা কখনোই ক্যামেরার সামনে নিজেদেরকে কমফোর্টেবল ফিল অনুভব করায় না। যখনই ওনাদের সামনে আমি ক্যামেরা নিয়ে যাই তখনই ওনারা একটু অস্বস্তি ফিল করে, বিশেষ করে আমার শ্বশুরমশাই। তাই উনি হয়তো আমার ব্লগে খুব একটা নেই, হয়তো আমি কাজ করছি উনি চলে গেছেন সেরকমভাবে আছে। তবে শাশুড়ি মা আগের ব্লগগুলোতে আছে, অনেক আগের যেগুলোই দেখতে পাও সেগুলোর মধ্যেও কিন্তু আছে কয়েকটাতে, একেবারে দেখায় না তা কিন্তু নয়। আর আমি প্রত্যেক দিন আমার লাইফস্টাইলটাই শেয়ার করি, ওনারা হয়তো ঘরে থাকেন, শুয়ে থাকে, তাই ওনাদেরকে আর বেশি আমি ক্যামেরার সামনে নিয়ে আসি। গল্প করতে করতে স্ট্যান্ডটাকেও ঠিক করে বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর উঠে স্ট্যান্ডটা ঠিক করলাম, তোমরা তো দেখলেই। আর তোমাদেরকে আজকে একটা বিশাল খুশির খবর, মানে খুশির খবরই বলতে গেলে দিতে চলেছি। খুশির খবরটা কি জানো তো? এই যে হাতে দেখতে পাচ্ছ একটা জিনিস, এটা কিনেছি। মানে বলতে পারো আমার স্বপ্ন পূরণ। একটু 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 করে টাকা জমিয়ে জমিয়ে মানে কেনা হয়েছে। কিভাবে টাকা জমিয়েছি জানো? ডোডোর বাবা রোজ পয়সা দিত, 10 টাকা 20 টাকা এই করে করে জমিয়ে জমিয়ে এই জিনিসটা আমি কিনেছি। আর এটা সত্যি বলতে অনেক দিনের স্বপ্ন ছিল জানো, যে একটা মাইক কিনবো আমার ব্লগের জন্য। জানো তো আমি ভীষণ ভালোবাসি এই প্রফেশনালটাকে, মানে ভিডিও করব, এডিট করব, নিজের কাজটাকে খুব ভালোবাসি, তাই নিজের কাজটাকে একটু প্রফেশনালভাবে নিতে চাইছি। তার জন্যই যেন এই মাইকটা কিনেছি। তো এটা খুশির খবর বলছি কারণ তোমাদের আরও ভালো সুন্দর হবে শুনতে, তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তাদের আরও ভালো লাগবে সেই কারণে। আর এই দেখো, এই যে এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তার আগে আমি একবার ওপেন করে নিয়েছিলাম, তো দেখলাম মোটামুটি আছে। তো এখন আবার তোমাদেরকে দেখাবো বলে একবার ওপেন করে নিচ্ছি। তবে বড় বড় ইউটিউবারদের মতো অতটাও সামর্থ্য হয়নি, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই এটা নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখায়, এই দেখো মাইকটা, আর এই দেখো পিন, এটা গুঁজে দেবো ফোনে দিয়ে, এরকম করে আমি যখন ভয়েস ওভার দেবো তখন এটা দিয়ে দেবো। ভীষণ খুশি, আজ আমি ভীষণ খুশি। এখনও অনেক কিছু কেনার বাকি আছে আমার এই ভিডিওটাকে মানে কি বলবো ভালো করার জন্য। এখনও আরেকটা জিনিস খুব টার্গেট আছে কিনবো, তো সেটার জন্য অপেক্ষায় আছি। আর এর সাথে একটা ক্লিপও দিয়েছে, দেখো ক্লিপটা, দাঁড়াও খুলি। ছিঁড়েই দিলাম, এই যে এরকম করে বুকে গুজে নিতে হবে, বুঝতে পেরেছো? যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমার স্বপ্ন পূরণটা। মানে অনেক দিনের ইচ্ছে ছিল একটা বাইক নেবো, বাইক নিয়ে আমি যখন ভয়েস ওভার দেবো তখন ভয়েসগুলো দেবো, এতে করে তোমাদেরও সামনে ভিডিওটা আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো। তাই আর কি ওই বাইকটা নেওয়া। এখনও অনেক কিছু বাকি আছে জানো এই ভিডিওর সঙ্গে মানে জুড়ে থাকা জিনিসগুলো নেওয়ার জন্য। যাই হোক, ওদিক দিয়ে আমি চলে আসলাম, আসার পরে একটু শুয়েছিলাম, শরীরটা আজ ভীষণ খারাপ, কাঁচতে কাঁচতে জীবন চলে যাচ্ছে জানো। সকালে ওই যে বৃষ্টির ফোঁটা গায়ে পড়েছে, এতে করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। যাই হোক, এইদিকে নাইটিগুলো ছিল এগুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখবে আমরা বাড়ির বউরা যতই অসুস্থ হয় না কেন কাজকর্মগুলো করতেই হয়। আচ্ছা চলো, এইদিকে গুছাতে গুছাতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন তোমার ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে অমলেট করে তরকারির রেসিপিটা খুব ভালো লেগেছে, আমি একবার করব, অবশ্যই করে দেখো, খুব ভালো লাগবে জানো।